জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী দীর্ঘ ৪.৫ বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক, এমন প্রশ্ন ঘুরছে ভক্তদের টাইমলাইনে। ২০২০ সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি? এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। ২০২০ সালের জানুয়ারি মাসে জয়পুরহাটে এক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়। এরপরেই ফেব্রুয়ারি মাসে তিনি মালয়েশিয়ায় চলে যাওয়ার ঘোষণা দেন এবং তখন ফেসবুকে লেখেন কিছু কারণে তার তাফসির প্রোগ্রাম বাতিল করতে হচ্ছে। আজহারীর ভক্ত মাওলানা মনিরুল ইসলাম বলেন, তিনি স্পষ্টভাষী ও সাহসী বক্তা ছিলেন। তার মাহফিলগুলোতে অসংখ্য বিধর্মী ইসলাম গ্রহণ করতেন, যা তার জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিছু ভণ্ডপীরও তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। এক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আজহারী শুধুমাত্র বাংলাদেশের স্পন্দন নন, বরং আন্তর্জাতিকভাবে পরিচিত একজন বক্তা। তার বক্তব্য শুনতে দেশ বিদেশ থেকে মানুষ আসতেন এবং এর ফলে ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাও ঘটেছে। ২০২০ সালের জানুয়ারিতে ধর্মান্তরের ঘটনাগুলোর পর বাংলাদেশের পুলিশ ১২ ভারতীয়কে আটক করে এবং পরে ভারতে ফেরত পাঠায়। সরকারের ধর্ম প্রতিমন্ত্রীও আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ করেন, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকারের অদৃশ্য চাপই আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। রায়হানা মুন, সবার কথা।